অথচ আল্লাহ বলে, বান্দা রে ৬০ বছর ৭০ বছরের জিন্দেগি দিলাম, এত নিয়ামত তোদেরকে আমি খাওয়াইলাম রে বান্দা, তারপরেও কোনদিন আমার নাম নিয়া একবারও আমার নামের জিকির করলি না, কোনদিন এই কপাল দিয়া একটু আমার কদমে সেজদাও দিলি না রে বান্দা। তারপরেও কিন্তু আমি আল্লাহ তোর রিজিক বন্ধ কইরা দেই নাই, কথা কন, তারপরও আমি আল্লাহ তোদের রিজিক বন্ধ কইরা দেই নাই। আমি আল্লাহ যদি চাইতাম তোদের রিজিক বন্ধ কইরা দিতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা রে তোদের রিজিক আমি কেন বন্ধ করব রে বান্দা? আমি আল্লাহ তোকে তোর মায়ের চাইতে তোর বাবার চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে কি বাসে না? নাইলে আমরা যে মিথ্যা কথা বলি, কথা কোন, মানুষের হক মারি, মানুষকে কষ্ট দেই, আমরা যেই নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহ যদি চাইতো ওই বনি ইসরাইলদের মতো সাথে সাথে আমাদেরকে আল্লাহ গজব দিত। আল্লাহ বলে, দেই না রে বান্দা, আমি শুধু ধৈর্য ধরি, দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে নাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা রে আমি শুধু তোদেরকে এত সুন্দর সুন্দর সবজি দেই নাই, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া, আমি আল্লাহ তোদের জন্য তাজা তাজা মাছের ব্যবস্থা করছি। এই যে পদ্মা নদীতে এত মাছ, আপনাদের পাশে কোটালি পাড়াতে বিশাল একটা বিল আছে, আছে না? আমি মাঝে মাঝে রাজের হইয়া কোটালি পাড়ায় যাই, দুই পাশে কোনো বাড়িঘর নাই। এই বিলের মধ্যে কত মজার মজার শোল মাছ নাই, এত বড় বড় সাইজের কই মাছ। এই কই মাছ, এই শিং মাছ, শোল মাছ বাংলাদেশের কোন সরকার ছাইরা দেয় নাই, দিছে? আজকে আমি যেই মাওলানার বাসায় ভাত খাইলাম মাহফিলে আইসা, হুজুর এটা আমাদের দেশের মাছ, শোল মাছ। আমি কোন জায়গার? আমাদের পাশে বিল আছে। তো খায়া দেখলাম এত মজা, নদীর বিলের মাছ, সুবহানাল্লাহ। হুজুর কই মাছ বিলের মাছ, সুবহানাল্লাহ। শিং মাছ বিলের মাছ। মনে মনে করেন না, হুজুর তো ভালোই খাইছে আজকে। আরে না খেলে এত জোরে কেরাত পড়া যায়? শক্তি লাগে না? এই কেরাত তো এমনি না, অনেক শক্তির প্রয়োজন কেরাত পড়তে। আমি যে মিশরে কেরাত পড়েছি, মিশরে যিনি কারি ছিলেন, কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি, কারি আব্দুস সামাদ আল বাসেত, তিনি এক বসায় ২-৩টা মুরগি খেয়ে ফেলতেন। এখনো মিশরীরা যা খায় এগুলো আমরা, আমাদের দেশে তো সব ভেজাল, আমাদের দেশে বিষেও ভেজাল, আমাদের দেশে কথায়ও ভেজাল, কিন্তু বিদেশে সবকিছুতে ভেজাল থাকতে পারে, কিন্তু খাবারে কোনো ভেজাল নাই, খাবারে কোনো ভেজাল নাই। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, 1 কেজি আঙ্গুর কিনতাম বাংলা টাকার 5 টাকা দিয়া, বেদে না, এত বড় বড় 5 টাকা বাংলা টাকা। ওই আঙ্গুর 1 দিন 2 দিন রাখলে পচে যেত না খেলে। আর বাংলাদেশে আপনি 1 মাস রাখবেন, দেখবেন যেমনটা তেমনই আছে। মানে এমন মেডিসিন মারে, এমন 2 নম্বর বাংলাদেশ। এই দেশে আলেম ওলামাও বেশি, ধার্মিকও বেশি, আবার চোরও বেশি। আমি মালয়েশিয়াতে প্রতি বছর প্রোগ্রামে যাই। মালয়েশিয়ার জাতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস, সেখানে আমি 3 বছর ধরে প্রোগ্রামে যাই। তো সেখানে এই মাদারীপুরের চরমুগরি আশেপাশের অনেক ছেলেরা মালয়েশিয়াতে থাকে, প্রচুর প্রচুর মালয়েশিয়ায় থাকে এই মাদারীপুরে। তো একটা ছেলে আমাকে আইনা একটা ডুরিয়ান ফল দিছে। বললাম এটার দাম কত? কয় হুজুর বেশি না, বাংলা টাকার মাত্র 3,500 টাকা, কাঁঠালের মতো। বললাম এই ফল কি পচে না, বাংলাদেশে নেওয়া যাবে? কয় হুজুর এই ফল পচে না, বাংলাদেশে নেওয়া যায়, কিন্তু বিমানে নেওয়া এটা নট অ্যালাউ, এটা পারমিশন নেই, কারণ ফলটা ওর উপরে কাটা কাটা। তাই বললাম এত দামি ফল, 5-6টা কোষের দাম 3,500 টাকা।
ওই ছাড়া কয় হুজুর বাঙালি হইলে শুধু কোষ না পুরো এটা শুদ্ধ এবে চালাইতো পাল্লা দেয়া। যেমন আপনি গরু গোস্ত কিনতে যাবেন, আপনার এত বড় একটা হাড্ডি দিয়া দিবে, এ ভাই হাড্ডি দিছো কেন? গরুর লাগে কি হাড্ডি নাই? কথা কন। আমি মাঝে মাঝে কষাই গোকে পাল্লা চামড়াও দিয়া দে 5 কেজি। মুসলমান কেন বললাম আল্লাহ তাআলা আমাদের জন্য কত স্বচ্ছ নিয়ামত দান করেছেন, ঠিক কিনা বলেন? যেই মাছের কথা বললাম, কোরআনুল কারীমের মধ্যে মাছের কথা আছে। মাছের কথা কিসের কথা? কোরআনের মধ্যে গাভীর কথা আছে। সূরাতুল বাকারা আল্লাহ গাভী দিয়ে শুরু করছে, জানে গরুর দুধ খাইলে শক্তি হবে। আল্লাহু আকবার। এই দুধ খায়া তোমরা শক্তি বানাইবা, আর আল্লাহর জিকির করবা, আল্লাহর কোরআন পড়বা, বেশি বেশি নফল নামাজ পড়বা, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় মুসলমান এখন ঠিকমতো নামাজও পড়ে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য তাজা তাজা মাছের ব্যবস্থা করছি রে বান্দা। এ বান্দা, শোল মাছ খাইতে মন চায় না, কই মাছ খা। কই মাছ খেতে মন চায় না, ইলিশ মাছ খা। ইলিশ মাছ খেতে মন চায় না, পাঙ্গাস মাছ খা। পাঙ্গাস খেতে মন চায় না, বোয়াল মাছ খা। সিরিয়াল দিয়া বলতে বলতে রাত পার হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ দান করছে, নিয়ামতের গুণ, নিয়ামতের নাম শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা গরুর দুধের কথা বলছে। কিসের কথা? কোরআনে আছে কি আছে না? কোরআন নিয়ে তো আজকে আমরা মুসলমান গবেষণা করি না, ঠিক না? কোরআন পড়েই না, আবার গবেষণা কোত্থেকে? যদি কোন হুজুর কে কইছে আমগো মাহফিলে তো হাজার হাজার লোক আসে। হাজার হাজার লোক আসে ঠিক আছে, কিন্তু ফজরের নামাজে 5 জন মুসল্লি পাওয়া যায় না। বাস্তব নাকি অবাস্তব? আরে আমরা তো রাত্রবেলা মাহফিল করে ঢাকায় যাই, অনেক সময় ফজরের নামাজের টাইম হয়ে যায়। মাঝে মাঝে আমি ওই রাজরের অনেক মসজিদে ফজরের নামাজ পড়ি, অনেক জায়গায় যাই সকাল হয়ে যায়, মাঝে মাঝেই পড়ি। আল্লাহ, ফজরের নামাজে মুসল্লি 3 জন 4 জন, তাও বয়স 70-এর উপরে, 60-এর উপরে, যুবক একটাও নাই। রাত 3টা বাজে ঘুমায় পড়ে, ওঠে সকাল 10টায়। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? বর্তমানে বাংলাদেশে এমন একটা যুব সমাজ, এমন একটা প্রজন্ম আছে, এটির নাই কোনো ধর্মীয় শিক্ষা, নাই কোনো ধর্মের জ্ঞান, নাই কোনো ভদ্রতা, নাই কোনো সভ্যতা। আছে কি আছে না? দেখবেন কিছু যুবক আছে হাফ প্যান্ট পরে এলাকা দিয়া ঘুরে, আর মোটরসাইকেল লিয়া বাইং মাসের মতো মোড়ায়। হ্যাঁ, 6-7-এ পরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যদি কেন এই তুমি সিগারেট খাও কেন? বলে আপনার বাপের টাকা দিয়া খাই। বলে কি বলে না? আজকে নেশার টাকার জন্য আজকে মাদকাসক্ত হয়ে গেছে যুবকগুলো। নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, ঠিক কিনা বলেন? কোনদিন দেখছেন মাদ্রাসার ছাত্ররা নেশার টাকার জন্য মায়ের গায়ে বাবার গায়ে হাত দিছে? মা বাবার সাথে বেয়াদবি করছে? বলতে পারবেন কেন? যারা কোরআন পড়ে তারা কখনো নেশা দ্রব্যের কাছে যায় না, তাদের দ্বারা কখনো মানুষ কষ্ট পায় না, ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদেরকে সত্যিকার অর্থে ইমানদার মুসলমান হতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ আছে? এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবান। লাবানুন মানে কি? লাবান মানে কোরআনে আছে কি আছে না? এ যুবক, তুমি খাও, মনে করছো তোমার রব তোমার খবর রাখে না? এ তুমি দুধ খাও, মনে করছো তোমার আল্লাহ তোমার খবর রাখে না?